আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জসিম ওয়ার্ল্ড স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটি ক্লাস করব। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় কী, এই প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন। শুরু করছি। ভূমিকা। বিচার বিভাগ সরকারের সর্বশেষ কার্যকরী বিভাগ। বিচার বিভাগ গণতন্ত্রকে সুসংহত করার জন্য প্রতিনিয়ত প্রয়াস চালায়। এছাড়া ন্যায় বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগ অগ্রণী ভূমিকা রাখে। বিচার বিভাগের কার্যাবলী সম্পাদন করার জন্য বিচার বিভাগের স্বাধীনতা আবশ্যক, আর বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় কতিপয় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিচার বিভাগের স্বাধীনতা। সাধারণত বিচার বিভাগের স্বাধীনতা বলতে বিচার বিভাগের নিরপেক্ষতা বোঝায়। ব্যাপক অর্থে বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় শাসন বিভাগ ও আইন বিভাগের প্রভাব মুক্ত হয়ে কাজ করা। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় কতিপয় পদ্ধতি অবলম্বন করা যায়, নিচে তা প্রদত্ত হলো। 1 নম্বর হচ্ছে যোগ্যতা যাচাই। বিচার কার্য সমাধান করার জন্য যোগ্য ও উপযুক্ত লোক নিয়োগ করতে হবে। সঠিক বিচার পেতে হলে যোগ্য বিচারকের প্রয়োজন। বিচারকের গুণগত ও চারিত্রিক গুণাবলী উত্তম হতে হবে, তাহলে বিচার কার্য সঠিক হবে, তবেই বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর হচ্ছে বিচারকের নিয়োগ পদ্ধতি। বিচারকের নিয়োগ পদ্ধতি হতে হবে শতভাগ নিরপেক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে। তা না হলে অসৎ লোক এ কাজে সম্পৃক্ত হলে বিচার কার্য সঠিকভাবে হবে না। বিচারকের নিয়োগ পদ্ধতিতে প্রফেসর গার্নারের কয়েকটি পদ্ধতি অনুসরণ করা যেতে পারে, তবেই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যাবে। 3 নম্বর হচ্ছে কার্যকালের স্থায়িত্ব। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বিচারকদের কার্যকাল স্থায়ী করা আবশ্যকীয়। একবার বিচারক হলে তাদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ন্যায়সম্মতভাবে বহাল রাখতে হবে। হঠাৎ করে বরখাস্ত করা যাবে না, তা না হলে বিচারকগণ অসৎ উপায় গ্রহণ করতে পারবে। 4 নম্বর রাজনীতি মুক্ত। বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ রাখার জন্য বিচারক নিয়োগ ও বিচার কার্য রাজনীতি মুক্ত থাকতে হবে, এতে বিচারকের রায় সঠিক হওয়ার নিশ্চয়তা থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বর হচ্ছে উপযুক্ত পদোন্নতি। বিচার বিভাগ স্বাধীন রাখতে হলে যথাযথ নিয়মনীতি অনুসারে পদোন্নতি দিতে হবে। এখানে বয়োজ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া উচিত। 6 নম্বর হচ্ছে উপযুক্ত বেতন ভাতা। বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা দিতে হবে, তবে তারা অসৎ উপায় অবলম্বন করা থেকে বিরত থাকবে। এছাড়া পর্যাপ্ত বেতন ভাতা তাদের চাকরিতে উৎসাহী করে তুলবে, এতে বিচার বিভাগ স্বাধীন থাকবে। উপসংহারে বলতে পরিশেষে বলা যায় যে দেশে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগের স্বাধীনতা আবশ্যক। অন্যথায় বিচার বিভাগ কলুষিত হলে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং গণতন্ত্র ধ্বংসে লিপ্ত হবে। তাই গণতন্ত্রের রক্ষায় বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের বারে এখানেই ক্লাস সমাপ্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।